সকাল ৯টা থেকেই এই শ্রমিকরা অবস্থান করেছে এবং এখানে আমরা দেখছি পুলিশ প্রশাসন মালয়েশিয়া যেতে চায়। আমাদেরকে আশ্বাস দেয় স্যার, শুধু আশ্বাস দেয় স্যার। অনেক রোগী আটকা পড়ে আছে এখানে। আমাদেরকে গুলি করবেন, গুলি করেন। আমরা 10 বার মন্ত্র আমাদের মেরে ফেলেন। অনেক রোগী আটকা পড়ছে। এটা হাসপাতালে আমরা আশ্বাস দিতে পারি না। আমরা আজকে 5 লাখ টাকা দিয়ে আমরা এখন রাস্তায় থাকবো। আমরা ব্যস্ত চাই না, আমাদেরকে মেরে ফেলেন। আমাদের আমরা আমাদের যাচ্ছি। আপনাদের রাস্তায় কোনো কথা বলা স্যার 1 মিনিট আমি আপনাকে স্যার আমি আপনাকে দেখে 1 মিনিট আমরা একবার কোনো কথা বলা রাস্তা থেকে আপনার না রাস্তা থেকে আমরা স্যার আমাদের মেরে ফেলুন তাও আমরা রাস্তা থেকে সরব আমি নিজে 10 বার গেছি ভাই নিজে 10 বার গেছি স্যার আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনেকবার গিয়েছি এই দেখেন আমাদের কাছে প্রুফ আছে স্যার তিনি আমাদেরকে এখন পর্যন্ত একবার সাক্ষাৎ দেয়নি কোনো উপদেষ্টার আশ্বাস না পাবো ততক্ষণ যাব না সবাই বসে পড়ে সবাইকে রাস্তা ছাড়বো না বসাই দেন সবাইকে আমরা রাস্তা ছাড়বো না সবাই বসে পড়ুন আমরা প্রয়োজনে এখানে মরে যাবো তবু আমরা রাস্তা ছাড়বো না আমরা সমাধান চাই আমাদের যতক্ষণ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা স্যার করবো রাস্তায় থাকবো জি আপনারা একটু দাঁড়ায় আপনাদের দাবি দেওয়া নেই স্যার আমরা গিয়েছি স্যার আমি আশেপাশে হাসপাতাল অনেক রোগী আছে স্যার আমরা বুঝতে তারা পারি হাসপাতালে যাবে স্যার বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স ভিত্তি করে বাংলাদেশে কাঠামো দাঁড়িয়ে আছে তাই আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে রাস্তা থেকে সরাবেন না আপনারা তো 2 ঘন্টা ধরে আছেন এখানে আমরা 2 ঘন্টা আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তিনি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা তো মন্ত্রণালয় না স্যার আমরা গিয়েছি আমরা 1 মাস গিয়েছি স্যার মন্ত্রণালয়ে আমরা ওনার কাছে গিয়েছি উনি আমাদের সাথে দেখা করে গেছে আমরা ওনার সাথে গিয়েছি বসেছি উনি আমাদেরকে সাক্ষাৎ দিবে না আমরা সমন্বয় শুরু করে এমন কোন ব্যক্তির কাছে আমি একটা কথা বলি সবাইকে 1 মিনিট আমি কথা বলি আমরা স্যার আমাদের আপনাদের ছোট ভাইয়ের মতো আমরা আমাদের কষ্টটা আপনাদের বুঝতে হবে